আমরা শুনেছিলাম সীমান্তে বিজিবির তখনকার বিডিআর আর বিএসএফ এর সাথে লড়াই হয়েছে, যার প্রতিশোধ নেবার জন্যে 2009 সালে বিডিআর এ নির্মম গণহত্যা চালানো হয়েছিল। কথা ঠিক কিনা? এটা বাংলাদেশের বিজিবির জওয়ানদের, সাহসী অফিসারদের সাহসিকতা যাতে ভেঙে চুরমার করা যায়, সেনাবাহিনীর মেরুদণ্ডকে যাতে ভেঙে চুরমার করে এদেশকে একটা গোলামের দেশে পরিণত করা যায়, এই জন্য সেই দিল্লিতে বসা দাদাবাবুদের ষড়যন্ত্রে এটা বাস্তবায়িত হয়েছিল। কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজিজ ও দোস্ত বুজুর্গ, এই মজলিসটি এত বরকতপূর্ণ একটি মজলিস, এত মুবারক মজলিস, যে মজলিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। কোরআন চর্চার, কোরআনের বিধিবিধান চর্চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর আদর্শকে চর্চার, শিখবার যখন কোনো মাহফিল কায়েম হয়, আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহ রব্বুল ইজ্জতের ভালোবাসা, তার হাবিবের জিন্দেগি, ইমানি ইসলামী বিধিবিধান শিখবার জন্যে সেই মাহফিলে এসে উপস্থিত হয়, যেই মাহফিলে দ্বীনি উমুর বাস্তবায়ন করার জজবা, সংকল্প তৈরি হয়, যে মাহফিলের ভিতর আল্লাহ রব্বুল ইজ্জতের বিধিবিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গড়বার সংকল্প তৈরি হয়, যেই মাহফিলে ইমানদাররা সেই ইমান শেখেন, কোরআন শেখেন, কোরআনের বিধিবিধান শেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নহজাত তর তরিকা শেখেন, যেই মাহফিলে হারাম বর্জনের সংকল্প হয়, যেই মাহফিলে গুনাহে কবিরা বর্জনের সংকল্প হয়, যে মাহফিলের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুম বাস্তবায়নের প্রতিজ্ঞা হয়। কথা ঠিক কিনা? ওই মাহফিলে যখন আল্লাহ পাকের বান্দারা উপস্থিত হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত এক রাত্রি দিন শিখবার নিয়তে দ্বীনি মাহফিলে বসলে উপস্থিত হনেওয়ালার প্রত্যেকের আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। এই যে আপনারা বললেন সুবহানাল্লাহ, কি বললেন? আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি, কোন ইমানদার যুবক যুবতী যখন একবার তার অন্তরের অন্তঃস্থল থেকে বলে ওঠে সুবহানাল্লাহ, একবার বলে ওঠে আলহামদুলিল্লাহ, একবার বলে ওঠে আল্লাহু আকবার, ওই একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলনেওয়ালা ইমানদার নর নারীর জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত জমিন ও আসমানের মাঝের খালি জায়গাগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেন। নেকি কামাইয়ের মাহফিল, আল্লাহ পাকে রাজি খুশি করবার আয়োজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার পরিকল্পনা নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে নিজেদের জীবন পরিচালিত করবার তৌফিক ইনায়েত করেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারীমার তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের ভিতরে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে পাকের থেকে সমস্ত কোরআনে পাকের আয়াত সমূহ মহামূল্যবান, সেই মহামূল্যবান আয়াত সমূহের ভেতর থেকে আমি একটি মাত্র আয়াতে কারীমার তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং তৎপরবর্তী অবস্থা এবং কর্মকাণ্ড আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালাকাদ না'লামু ইন্নাহু লায়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন। ও আমার হাবিব, আমি আয়াতে কারিমা নাজিল করছি জিবরিল আমিনের মাধ্যমে, আর আয়াতগুলো যখন নাজিল হচ্ছে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আয়াতগুলোকে মুখস্থ করবার জন্যে কোরআনে পাকের আয়াত কখনো নাজিল হচ্ছে কোন সূরার 3 আয়াত, কখনো নাজিল হচ্ছে 6 আয়াত, কখনো নাজিল হচ্ছে একটি সূরা। মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী জীবনের ভিতরে 13 বছরের মক্কাতুল মুকাররমার এই নবুয়ত পরবর্তী জীবনে অসংখ্যবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে অসংখ্য নবী দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোন নবীর কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন একবার। কয়বার? একবার। কোন নবীর কাছে প্রেরণ করেছেন 2 বার। কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করেছেন 3 বার, কারো কাছে 5 বার। একবার যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন এসেছেন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আর নবুয়ত এর ফয়সালার ঘোষণা দান করে জিবরিল আমিন আল্লাহর নিকট চলে গিয়েছেন। আর জীবনে কোনোদিন জিবরিল আমিনের সাথে ওই নবীর দেখা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবুয়তের 23 বছরের জিন্দেগিতে হযরতে জিবরিল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে ওহী নিয়ে কোরআন নিয়ে এসেছেন 40,000 বার। সুবহানাল্লাহ, 40,000 বার। এইভাবে প্রতিনিয়ত জিবরিল আমিন কোরআনে পাক নিয়ে আসছেন। কখনো নিয়ে আসছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কখনো নিয়ে আসছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওল فإنه يعلم السر وأخفى وهل أتاك حديث موسى। এইভাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো সকালে, কখনো সন্ধ্যায়, কখনো বিকালে সাহাবায়ে কেরামের মাঝে রাসূলুল্লাহ আলোচনা করছেন। এইভাবে সাধারণ আলোচনা, স্বাভাবিক আলোচনা করছেন। এমতো অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারককে রুমাল দ্বারা, চাদর দ্বারা ঢেকে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিল শেষ হওয়ার পর তিনি ফিরে যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর উঠায়া সাথে সাথে যে কয়টা আয়াতে কারিমা নাজিল হয়েছে সে আয়াতে কারিমাকে সাহাবায়ে কেরামের মজলিসে সাথে যারা আছেন তাদেরকে শোনায় দেন। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে জিবরিল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে কালামে পাকের 10টি আয়াত নিয়ে এসেছেন, আয়াতগুলোকে লেখো। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলোকে লিখতে বলার সাথে সাথে
হযরতে আবু সুফিয়ান, হযরতে আবু হুরায়রা সহ, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাতিবে ওহী যারা ছিলেন, কেউ পাতার উপরে, শুকনো পাতার উপরে, কেউ চামড়ার উপরে, কেউ এইভাবে হাড্ডির উপরে আয়াতে কারিমা গুলোকে লেখা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। কেউ পাথরের উপর লিখতেন, কেউ কাঠের উপর লিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সাহাবায়ে কেরামকে লিখতে বলেই সীমাবদ্ধ হননি, সাথে সাথে আল্লাহর রাসূল দ্রুত কয়েকবার যে কয়টা আয়াত আসলো, এই কয়টা আয়াত একাধিকবার দ্রুত পড়ে নিজে মুখস্থ করে ফেলবার জন্যে আয়াতগুলোকে বারবার পড়তেন। আল্লাহ পাক দেখেন, আমার হাবিবের আয়াত নাজিল হওয়ার পরে আমার হাবিব বেচেন হয়ে যায়, ব্যাকুল হয়ে যায় আয়াতগুলোকে আত্মস্থ করবার জন্য, যাতে তিনি ভুলে না যান কিংবা কোনো ধরনের আয়াতের ধারাবাহিক পরিক্রমায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। আল্লাহ পাক আয়াতের নাজিল করলেন, ফালা তা'জাল লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও আমার হাবিব, জিবরিল আমিন ফিরে যাবার পর আপনি যে আয়াতে কারিমা গুলোকে মুখস্থ করবার জন্য বারবার জবান নাড়াচ্ছেন, এ কাজ আপনার করবার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনার নিকট আয়াত নাজিল করেছি, আপনার সিনার ভিতরে আয়াতগুলোকে আমি আল্লাহ বসায় দিব। সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে, আপনার কলিজার ভিতরে আয়াতগুলোকে খোদাই করে দিব, আপনার জবানে বারবার পরে কষ্ট করবার কোনো প্রয়োজন নাই। ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা। এইভাবে আয়াতে কারিমাগুলোকে আল্লাহ পাক তার প্যারা হাবিবের নিকট পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আয়াতগুলোকে কুদরতি ভাবে আল্লাহ পাকের নুসরতে সংরক্ষণ করবার দায়িত্ব পালন করছেন। সাহাবায়ে কেরামের মাঝে, মক্কার অলিতে গলিতে, মক্কার মুশরিকদের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জতের আয়াতে কারিমার তিলাওয়াত করে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতে কারিমাগুলো তার উপর নাজিল হচ্ছে, প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আয়াতগুলো নাজিল হচ্ছে। আর আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামের কাছে আয়াতগুলোকে পেশ করছেন, কাফের বেঈমান মুশরিকের দল এক এক আয়াত শুনে আর তাদের আতুরির ভিতর এক এক প্যাচ পড়ে। কথা ঠিক কিনা ভাইরা? বেঈমান মুশরিকের দল সিদ্ধান্ত গ্রহণ করলো, মক্কার কুরাইশ মক্কা দারুন নাদওয়ায় বসে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যায় না। যেইভাবে আয়াতে কারিমা গুলো সে তেলাওয়াত করছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের আয়াত বলে, সে সেখানে সত্যের কথা বলছে, সে সেখানে ইনসাফের কথা বলছে, সে সেখানে জালেমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, আলোর পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল ইজ্জতের খায়ের এবং খায়রিয়াতের পক্ষে এবং সমস্ত ধরনের ধোঁকাবাজদের বিরুদ্ধে আয়াতে কারিমাগুলো নাজিল হচ্ছে। ভাইয়ের আমার কথা ঠিক কিনা? আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার পরে দারুন নাদওয়ায় সিদ্ধান্ত গৃহীত হলো যে মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যাবে না, মুহাম্মদের কণ্ঠকে রোধ করতে হবে, মুহাম্মদের গতিকে স্তম্ভিত করতে হবে, মুহাম্মদের জনপ্রিয়তাকে হ্রাস করতে হবে, মুহাম্মদকে আঘাতের পর আঘাত করতে হবে, সত্য মিথ্যার বলয়ে তাকে জর্জরিত করে ফেলতে হবে, তার শখসিয়তকে রুসওয়া করতে হবে, তার বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার চালাতে হবে, তাকে যেভাবে পারা যায় সেভাবে মক্কার মানুষের মাঝে তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে মক্কা থেকে বহিষ্কার করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহ বাইতুল্লাহকে সামনে রেখে নামাজে দাঁড়িয়ে কোরআনে পাকের তেলাওয়াত করছেন। কাফের বেঈমানের গোষ্ঠী মুসলমানদের সামনে মক্কাতুল মুকাররমার সেখানে আল্লাহ পাকের পবিত্র ঘরের অংশে মাতাফে, যেখানে হুজ্জাজে বাইতুল্লাহ তাওয়াফ করেন, সেই মাতাফের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় তার মাথার উপর, কোমরের উপর
এইভাবে উটনির বিষ্ঠা এবং উটনির নাড়িভুড়ি সহ বিভিন্ন নাপাক জিনিসগুলো তার মাথার উপর চড়ায় দেয়। আজিজ ও দোস্ত বুজুর্গ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে থামানো যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াতি মিশনকে বাধাগ্রস্ত করবার জন্য তায়েফে ষড়যন্ত্র হয় বসে। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তায়েফে দাওয়াত দিতে যান, তাকে মিসমার করে ফেলা হয়, আঘাতের পর আঘাত করে আল্লাহর পেয়ারা হাবিবকে রক্তাক্ত করে ফেলা হয়, মাথার রক্তে পায়ের জুতা আঠালো হয়ে যায়। জানেন আপনারা কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনের দাওয়াতের পথে পথে তাকে আর বাধাগ্রস্ত করা যাচ্ছে না, নিজের কলিজার টুকরা সন্তান উম্মে কুলসুম আর রুকাইয়া, এদের দুই স্বামী কাফের মুশরিক কুরাইশ মক্কার সাথে ছিল, নিজের মেয়ের দুই জামাতা, এদের স্বামীদেরকে বলা হয় মুহাম্মদ ষড়যন্ত্র করছে, বাপ দাদার দিন আর ধর্ম থেকে গোটা জাতিকে বিচ্ছিন্ন করছে, আরব সমাজের ভিতরে মক্কার কুরাইশদের ভিতরে বিভাজন তৈরি করছে, নিজেদের সমাজে নিজেদের জাতি নিজেদের গোষ্ঠীর মাঝে বিভিন্ন ধরনের গ্রুপিং সৃষ্টি করছে। সুতরাং তোমরা যারা মুহাম্মদের দুই জামাতা আছো, তার দুই কন্যারে তালাক দিয়া বাপের বাড়ি পাঠায়া দাও। দুই কন্যাকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, সামাজিক ভাবে বয়কট করা হলো। বলা হলো যে মুহাম্মদ যেহেতু বাপ দাদার দিন আর ধর্মকে ত্যাগ করেছে, সুতরাং সমাজের কোন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখা যাবে না। এক ধরনের কারারুদ্ধ করে ফেলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজিজ ও দোস্ত বুজুর্গ, আমি একটা কথা জিম্মেদারির সাথে প্রশ্ন করতে চাই। এই যে কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে কোরআনের আওয়াজকে স্তব্ধ করবার জন্যে সাহিবুল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রযাত্রাকে নিভিয়ে ফেলবার জন্যে, তার পথকে বাধাগ্রস্ত করবার জন্যে সারা কুরাইশ মক্কা কুফফার শক্তি, তৎকালীন আরবের সবচেয়ে এলিট সোসাইটি, তৎকালীন আরবের সবচেয়ে শক্তিশালী আর পেশি শক্তি আর সামরিক শক্তি আর অর্থনৈতিক শক্তিতে সমৃদ্ধ কুরাইশ মক্কার বাহিনী এক মুহাম্মদের বিরুদ্ধাচারণ করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করতে পেরেছিল? পারে নাই। 50 জন, 30 জন, 60 জন, 70 জন নিরীহ ইমানদার, যারা কেউ মোকাবেলা করতে আসলে কথা বলার পর্যন্ত সেই সৎসাহস, জোরে কথা বলার পর্যন্ত সৎসাহস নাই। এইভাবে মুমিনদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, কোরআনের দাওয়াতের মিশনে চলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের রাজা সন্তুষ্টির পথে চলছেন। এই জন্য ডক্টর ইকবাল বলেন, হর সিমত মচলতি কিরণোं ने अफसोस शबे दम तोड़ दिया, अब जाग उठे हैं दीवानों दुनिया को जगा कर दम लेंगे। हर सिमत मचलती किरणों ने अफसोस शबे दम तोड़ दिया, अब जाग उठे हैं दीवानों दुनिया को जगा कर दम लेंगे। ये बात आवा है दुनिया में, हम फूल भी हैं तलवार भी हैं, या बज़्म जहां महकाएंगे या खून बहा कर दम लेंगे। सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे, इज्जत से जिए तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। साहबा इकराम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর নিকট হতে এমন দিন, এমন ইমানি চেতনা, এমন পাহাড় সমতুল্য ইমানি দৃঢ়তা শিক্ষা পেয়েছিলেন যে তাদেরকে তৎকালীন মক্কার সমস্ত তাবৎ শক্তিগুলো, তৎকালীন মক্কার সমস্ত মুশরিক এম্পায়ার গুলো, তৎকালীন মক্কার সমস্ত শক্তিশালী শক্তিধর ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং গোষ্ঠী সাহাবায়ে কেরামের ইমানে এক চুল পরিমাণ দুর্বলতা তৈরি করতে পারেন না। এই কথা ঠিক কিনা ভাইরা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের বেঈমানের গোষ্ঠী যখন দেখে মুহাম্মাদীদেরকে থামানো যাচ্ছে না, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা,
সে যুগে কেন আজকে ১৫০০ বছর পরেও যদি কোন একজন ইমানদার মুহাম্মদী আদর্শে মুহাম্মদী রূপ ধারণ করে, মুহাম্মদী চেতনা সমৃদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের দ্বীনের পথে অগ্রযাত্রা শুরু করে, তাকে বাধাগ্রস্ত করবার মতো কোনো শক্তি দুনিয়াতে নাই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফের বেঈমান গোষ্ঠী যখন দেখলো যে মুহাম্মদকে থামানো যাচ্ছে না, তার অগ্রযাত্রা, তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে থামানো যাচ্ছে না, প্রতিনিয়ত তার সুনাম খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ তার প্রতি আকৃষ্ট হচ্ছে। মক্কাতুল মুকাররমার সীমানা পেরিয়ে আরব বিশ্বের বিভিন্ন প্রান্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআনের সুবাস ছড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। এই নতুন ষড়যন্ত্র শুরু হলো। وقال الذين كفروا قرآن বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফির মুশরিকরা নিজেদের পরামর্শ সভায় দারুন নাদওয়ার বৈঠকে, কুরাইশে মক্কার সংসদ ভবনে বৈঠকে বসে গেল। বৈঠকে বসে সিদ্ধান্তে উপনীত হয়ে গেল, আর মুহাম্মদের আওয়াজকে বরদাস্ত হয় না। নাউজুবিল্লাহ। শুধু সেই জমানার কুরাইশে মক্কা নয়, আজকের জমানায়ও তাদের সন্তান, এমন কিছু কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনের বিভিন্ন প্রান্তে আছে, যারা ওই আবু জেহেল আবু লাহাবের দায়িত্ব পালন করছে। কথা ঠিক কিনা? তারা ওই আবু জেহেল আবু লাহাবের আপডেট ভার্সন, তারা আবু জেহেল আবু লাহাবের যোগ্য উত্তরসূরি। কোরআনের আওয়াজ এবং কোরআনের বিধান এবং কোরআনের ফয়সালাকে যারা মানতে পারে না, নিশ্চিতভাবে তারা মুহাম্মাদি নয়, তারা আবু জেহেলের উত্তরসূরি। কথা ঠিক কিনা ভাই? ও আমার ভাইরা, সিদ্ধান্ত গৃহীত হলো। ওয়াকাল আল্লাযীনা কাফারু, তারা বলল, তারা যা বলল আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকের অংশ করে দিলেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে শিখালেন, যখনই তোমরা মুহাম্মাদি পথ ধরবে, যখনই তোমরা কোরআনের সত্য পথ ধরবে, যখনই তোমরা কোরআনের ইনসাফের পথ ধরবে, যখনই তোমরা কোরআনের আদলের পথ ধরবে, যখনই তোমরা কোরআনের সাম্যের পথ ধরবে, যখনই তোমরা কোরআনের আদর্শের পথ ধরবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, একই আঘাত তোমাদের উপরও আসবে। কথা ঠিক কিনা ভাইরা? ইমানদার তার জীবনে কোরআনের সৈনিক হয়ে কোরআনের জন্য লড়াই করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এটা আল্লাহর সাথে কমিটমেন্ট করতে হবে প্রত্যেকটা ইমানদারের। দেখেন, আমাদের দেশের সেনাবাহিনী রয়েছে। কথা ঠিক কিনা? 1971-এর পর স্বাধীনতার 50-52 বছরে আমাদের দেশের অসংখ্য সেনাবাহিনীর অফিসার, সৈনিক, সিপাহী, জওয়ান, বিভিন্ন র্যাঙ্কের বিভিন্ন দায়িত্বশীলরা, তারা বাংলাদেশের সীমানার ভিতরে কোন দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। চতুর্দিকে তো, 3 দিকে তো ভারত, একদিকে সাগর। আমরা শুনতে পাই যে কিছু কিছু সেনার অফিসার কিংবা সদস্যরা, তারা জাতিসংঘের কোন কোন মিশনে, কখনো সাউথ সুদানে, কখনো নাইজেরিয়ায়, কখনো আলবেনিয়ায়, এইভাবে যে সমস্ত রাষ্ট্রে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন চলছে, সেই সমস্ত রাষ্ট্রে কি করে? আমাদের সৈন্যকে ডিপ্লয়েড করে, সৈন্যকে ব্যবহার করা হয়। এবং এই মিশনে যাওয়ার কারণে আমাদের সেনা অফিসাররা কিছু বাড়তি সুযোগ সুবিধা পান, জওয়ানরা কিছু বাড়তি সুযোগ সুবিধা পান। এবং সেই সমস্ত মিশনে ইউনাইটেড নেশনের ইউএন মিশন বলা হয়, জাতিসংঘের মিশন। জাতিসংঘের তারা ঘোষণা দেয় যে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এবং তারা অর্থনৈতিক সহযোগিতা করে, সামরিক সহযোগিতা করে, এবং আবাসনের সহযোগিতাও করে। মোহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, ইউএন মিশনের, জাতিসংঘের মিশনের যে সমস্ত বাহনগুলো থাকে, যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহৃত হয়, যে প্রযুক্তিগুলো ব্যবহৃত হয়, সেই প্রযুক্তিগুলো শুধুমাত্র শান্তি রক্ষার কাজে ব্যবহার করার অনুমতি থাকে। কথা ঠিক কিনা? বুঝে থাকলে বলেন, কথা ঠিক কিনা?
জাতিসংঘের যে ইউনাইটেড নেশনের যে পিস কিপিং মিশন, শান্তি রক্ষার মিশন, সেই মিশনের যে ট্যাঙ্ক, যে সাজোয়াজান, যে গাড়ি, যে অস্ত্র, সেটা ব্যবহার করার অনুমতি রয়েছে শুধুমাত্র পিস কিপিং এর জন্য, শান্তি রক্ষার জন্য। কিন্তু আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে এই ইউএন এর গাড়ি, শান্তি রক্ষা মিশনের গাড়িকে ব্যবহার করে এদেশের যুবকের বুকগুলোকে বুলেটের বুকে ঝাঁঝরা করা হয়েছে। কথা ঠিক কিনা ভাই? আজিজ ও দোস্ত বুজুর্গ, কোন মানুষ যদি বিপদগামী হয়ে যায়, হাদিসের কিতাবে পাওয়া যায়, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যদি তোমার নিকট চক্ষু লজ্জা তুমি হারিয়ে ফেলো, সামাজিক তোমার যে দায়বদ্ধতা, সামাজিক তোমার যে মর্যাদাবোধ, তোমার নিজস্ব যে আত্মমর্যাদা, যদি তুমি সেটা হারিয়ে ফেলো, তাহলে একটা কুকুর আর তোমার মাঝে কোনো ব্যবধান থাকে না। ফাফআল মা শিতা, যা ইচ্ছা তাই করো, উলঙ্গ হয়ে ঘোরো, কোনো সমস্যা নাই। কথা ঠিক কিনা ভাই? ইদা ফাতাকাল হায়া, নিজের চোখে যদি নিজে নির্লজ্জ হয়ে যাও, তাহলে আমরা দেখি মাঝে মধ্যে রাস্তায় পাগল কিছু মানুষ, মানসিক বিকারগ্রস্ত, তারা সারা শরীরে কোনো কাপড় নাই। তারা যখন জিজ্ঞাসা করায় কি ব্যাপার, এত এত মানুষ কাপড় পরছে, তোমার শরীরে কাপড় নাই, কি ব্যাপার, তোমার কাপড় কোথায়? কিছু বুদ্ধিমান পাগল, মানসিক বিকারগ্রস্ত, সে জবাব দেয়, আমি তো আমার চোখের সামনে কোনো মানুষ দেখি না, সব দেখি গরু আর ছাগল, এই গরু ছাগলের সামনে কি পর্দা করব? এরকম জবাব আছে না নাই? তার এই জবাব যেরকম পাগলামি, মানসিক সামাজিক বিকারগ্রস্ত, যাদের আকল, দিমাগ, চক্ষু লজ্জা, সামাজিক মর্যাদা মূল্যবোধ হারিয়ে যায়, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যদি তোমার নিকট নিজের মর্যাদা, সামাজিক আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলো, তাহলে ফাফআল মা শিতা, যা ইচ্ছা তাই করতে পারো। আজিজ ও দোস্ত বুজুর্গ, তখন কেউ তোমাকে প্রশ্ন করবে না কি কারণে কি করছো। পাগলকে যেমনি ভাবে কেউ প্রশ্ন করে না। আমাদের মনে হয় কেমন যেন বিগত বিপদগামী গোষ্ঠী ক্ষমতার দম্ভে, লোভে, অর্থের লোভে পড়ে পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত এই ধরনের ভয়াবহ পাগলামি থেকে গোটা জাতিকে হেফাজত করেন। আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জতের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ চলছে, তার বিরুদ্ধে পরামর্শ চলছে, তাকে বয়কট করবার ষড়যন্ত্র চলছে, তাকে বিভিন্নভাবে তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করবার ষড়যন্ত্র চলছে। ও আমার ভাইরা, আল্লাহর শপথ করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঈমানদারেরা কোরআনের পথে চলবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক পথে চলবে, পদে পদে তাদের পথগুলো কাটা মিশ্রিত হবে। কখনো তাদের ইজ্জতে আঘাত আসবে, কখনো তাদের পরিবারে আঘাত আসবে, কখনো তাদের সম্পদে আঘাত আসবে, কখনো দেশ ত্যাগ করতে হবে, কখনো হিজরত করতে হবে, কখনো বিভিন্ন ধরনের কারাবরণ আর ষড়যন্ত্র আর ঠান্ডা বেরিয়ে আসবে। তারপরেও ঈমানি বাহিনী, মুহাম্মাদি বাহিনী দিন থেকে, ঈমান থেকে, কোরআনের আদর্শ থেকে দূরে সরে যাবে না। কথা ঠিক কিনা? এই সমস্ত কার্যক্রম তো এটা আমাদের জীবনের অংশ, পার্ট অফ লাইফ, আমাদের জীবনের উল্লেখযোগ্য অংশ। যত বেশি সিনে মে তীর খায়ে যা আহ না কর, এই জন্য ইকবাল বলেছেন, শুনবেন কি বলেছেন ইকবাল? ইকবাল বলেছেন, আহ না কর, ওহ আহ কইরো না, আহ না কর লবো কোসি, ইশক হ্যায় দিল লাগি নহি, আহ না কর লবো কোসি, ইশক হ্যায় দিল লাগি নহি, सीने पे तीर खाए जा, আগে কদম बढ़ाए जा। আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে যদি মুহাব্বতের মুআমালা হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে যদি জানসারির মুআমালা হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যদি জীবন কুরবান করবার সংকল্প আর জজবা হয়, তাহলে ও মুমিন, ঈমানের পথে যত আঘাত আসবে, এই আঘাতগুলোকে বরদাস্ত করো। উহ আহ শব্দ কইরো না, আহ না করলে বকশি, আল্লাহর গুলামির সুই সুতার দ্বারা উহ আহ শব্দ না কইরা নিজের ঠোঁট গুলোকে শিলায় নাও। সুবহানাল্লাহ।
যাতে কোনো আওয়াজ না বাইর হয়। ইব্রাহিম নমরুদের বাহিনী 40 দিন আগুন প্রজ্বলিত করেছিল, সারা মিশরের সমস্ত শুকনা ভিজা কাঠকে একত্রিত করেছে, গোটা দেশ তামাশা দেখবার জন্য একত্রিত হয়েছে। 40 দিন পর্যন্ত আগুনটা জ্বালায়া আগুনরে কয়লা জ্বালায়া একবারে আগুনের আন্ধারা করবার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঁধে রেখেছে। আর আগুনরে খালি তাও দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয় দেখাতে চায়। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগুন দেখে জ্বলে পুড়ে যাওয়া থেকে ভয় পেয়েছেন না ঈমান বেড়েছে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জানেন না এই আগুনের কি সিদ্ধান্ত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আগুন কেমন আচরণ করবে তিনি জানতেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের ভরসায় বলেছেন, যদি আগুনে পুড়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, যাব তোর মতো নমরুদ আর বিপদগামী বাহিনীর কাছে আমার ঈমানকে সমর্পণ করব না। কথা ঠিক কিনা? আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আদেশ করেছেন, ইয়া নার, ও আগুন। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ পাকের আদেশ আগুনের উপরে, ও আগুন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তির ঘরে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। রিওয়ায়াতের ভিতর পাওয়া যায় আল্লাহ পাক তো আদেশ করেছিলেন ওই যে ইব্রাহিমকে জানানোর জন্য যে আগুনকে প্রজ্বলিত করা হয়েছে 40 দিন যাবত, ওই আগুনকে আদেশ করেছেন। কিন্তু আল্লাহ পাক যখন বলেন ইয়া নার, ও আগুন, আগুন দুনিয়ার জমিনে আরো তো আগুন আছে না নাই? পৃথিবীতে সেই সময় যেই জায়গায় আগুন জ্বলছিল সমস্ত আগুনগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আগুনের ভিতর এই জ্বালানো, এই হিট, এটা কার দেওয়া ভাইরা? আল্লাহ রাব্বুল ইজ্জত। আগুন জ্বালাতে পারে না, পানি ডুবাতে পারে না, বাতাস উড়াতে পারে না যদি আল্লাহ না চান। কথা ঠিক কিনা ভাই? আজিজ ও দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলছিলাম। আমাদের পিস কিপিং মিশনে সেনাবাহিনী যায়। কথা ঠিক কিনা? কিছু তারা সুযোগ সুবিধা পায়। বাংলাদেশের সীমানার ভিতরে 1971-এর পর উল্লেখযোগ্য কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ সংগঠিত হয়নি। বাংলাদেশের সীমানার ভেতরে কিছু সেনাবাহিনীর অফিসার, কিছু সেনাবাহিনীর জওয়ান সৈনিক তারা বিদেশে যান এবং অন্যান্য রাষ্ট্রে গিয়ে তারা যুদ্ধ এবং শান্তি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বাহিনীর আর্মির সম্মান মর্যাদা বৃদ্ধি করেন। কথা ঠিক কিনা? এবং আপনারা জেনে থাকবেন বাংলাদেশের আর্মির সারা পৃথিবীব্যাপী এই আর্মির একটা বিশেষ মর্যাদা আর সম্মান রয়েছে। কথা ঠিক কিনা? এই আর্মি অফিসার এই 1975-এর পর থেকে, সেনাবাহিনী গঠন হওয়ার পর থেকে নিয়ে এই প্রায় 50 বছরে কোন দেশের সাথে কোনো যুদ্ধ করে নাই। করেছে? করে নাই। কোন দেশের সাথে কোনো ধরনের সামরিক কোন সংঘর্ষে যায় নাই। আমরা শুনেছিলাম সীমান্তে বিজিবির তখনকার বিডিআর আর বিএসএফ এর সাথে লড়াই হয়েছে, যার প্রতিশোধ নেবার জন্যে 2009 সালে বিডিআর এ নির্মম গণহত্যা চালানো হয়েছিল। কথা ঠিক কিনা? এটা বাংলাদেশের বিজিবির জওয়ানদের, সাহসিক অফিসারদের সাহসিকতা যাতে ভেঙে চুরমার করা যায়, সেনাবাহিনীর মেরুদণ্ডকে যাতে ভেঙে চুরমার করে এদেশকে একটা গোলামের দেশে পরিণত করা যায়, এই জন্য সেই দিল্লিতে বসা দাদাবাবুদের ষড়যন্ত্রে এটা বাস্তবায়িত হয়েছিল। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই সেনাবাহিনীর অফিসার যে বলছিলাম, আর্মি, তারা কোনো যুদ্ধ করে না, কোনো ধরনের দেশের কোনো ধরনের কিসে যায় না, সংঘাতে কোনো যুদ্ধ লাগেই নাই। করবে কোত্থেকে? লাগলে না করবে। আল্লাহ তাআলা হাজার হাজার বছর আমাদেরকে হেফাজত করেন। দেশের শত্রু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এদেশের ইসলাম ও মুসলমানের শত্রু, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির 1 ইঞ্চি মাটির শত্রুদের সমস্ত শত্রুতা থেকে দেশ ও জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত হেফাজত করেন। কোনো যুদ্ধ করে নাই উল্লেখযোগ্য। তবে আমরা জানি সেনাবাহিনী রাষ্ট্রের বড় বড় কন্ট্রাক্ট নেয়, তারা কাজ করে এবং তাদের কাজ এবং তাদের কন্ট্রাক্টেরও বড় স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদিতা রয়েছে, সুনাম রয়েছে, সোজা কথা। কিন্তু এই সেনাবাহিনী কে সরকার, রাষ্ট্র কি দেয় দেখেন? তাদেরকে বেনিফিট দেয়, তাদের শস্যে, আনাজে, খাদ্যে বেনিফিট দেয়।
তাদেরকে আবাসনে বেনিফিট সুবিধা দেয়, তাদেরকে যানবাহনের সুবিধা দেয়, তাদের সন্তান সন্ততির চিকিৎসায় সুবিধা দেয়, তাদেরকে ওয়েলফেয়ার দেয়, তাদেরকে কোনো ধরনের রিটায়ারমেন্টের বেনিফিট দেয়, হাজার মানে অসংখ্য বেনিফিট, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে এই বাহিনীকে সমৃদ্ধ করা হয়েছে এবং 50 বছর যাবত এই বাহিনীকে পরিচালিত করা হচ্ছে, একটা যুদ্ধ করে নাই। আছে কোনো যুক্তি? আপনি বলবেন তাহলে যে অনেক বড় যুক্তি আছে। সেনাবাহিনীর জওয়ানেরা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করে। আমাদের বাজারে সাধারণ মানুষ চাল কিনে খায় 80 টাকা, ওনাদের হয়তো 10 ভাগের 1 ভাগ দাম চালের। আরো উন্নত মানের চাল 10 টাকা, 15 টাকা, 20 টাকা, অনেক সস্তা, চিকিৎসা ফ্রি এবং সমস্ত নাগরিক সমস্ত সুযোগ সুবিধা তাদের জন্য সর্বোচ্চ মানের। কিসের কারণে তারা এই সুযোগ সুবিধা ভোগ করছে? এই 1.5 লক্ষ 2 লক্ষ অফিসার এবং সৈন্যরা, সৈনিকেরা, জওয়ানেরা কি কারণে এই রাষ্ট্রের এত সুযোগ সুবিধা, লেখাপড়া, স্কুল, সন্তান সন্ততি, খাওয়া দাওয়া, যানবাহন, থাকা, সমস্ত কিছু কি কারণে সুযোগ সুবিধা ভোগ করছে? তারা শুধু রাষ্ট্রের সাথে একটা কমিটমেন্ট করেছে। কি কমিটমেন্ট? একটা রাষ্ট্রের সাথে একটা চুক্তি করেছে, তারা রাষ্ট্রের সাথে একটা ওয়াদা করেছে, রাষ্ট্রের সাথে তারা একটা অঙ্গীকার করেছে, রাষ্ট্রের সাথে তারা একটা এগ্রিমেন্ট করেছে, রাষ্ট্রের সাথে তারা একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে। এ রাষ্ট্রের বিরুদ্ধে যদি সারা দুনিয়ার সমস্ত শক্তিগুলো দাঁড়ায় যায়, আমরা পিছপা হব না, বুকের তাজা রক্ত দিয়া রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করবো। কথা ঠিক কিনা? এতটুকু ওয়াদা, এতটুকু কমিটমেন্ট করবার কারণে 50 বছর 100 বছর চলে যায়, তাদের সুযোগ সুবিধা রাষ্ট্র দেয়। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জত আমার আপনার কাছ থেকে ইমানের কমিটমেন্ট চান। কি চান? ইমানের কমিটমেন্ট চান। রাষ্ট্রকে রক্ষা করবার জন্য যেইভাবে সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, বিভিন্ন সৎ সংস্থাগুলো রয়েছে, দিন আর ঈমান আর আমল আর ইখলাস আর আল্লাহর জমিনের কোরআনী বিধানকে রক্ষা করবার জন্য মুসলমান সৈনিকেরা রয়েছে। কথা ঠিক কিনা? আপনারা দেখবেন যখন কোরআনের ওপর আঘাত আসে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আকাশচুম্বী জনপ্রিয়তাকে কেউ খর্ব করবার ষড়যন্ত্র করে, মুসলমান চুরি পরে ঘরে বসে থাকে না, জীবন দিয়ে রাজপথে ইসলামের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধাচারণ করে। কথা ঠিক কিনা ভাই? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার কাছ থেকে কমিটমেন্ট চান। ও মুমিন ও মুমিনা, জীবনের সর্ব অবস্থায় ইসলামের হুকুম, আল্লাহ রাব্বুল ইজ্জতের তাকাজার চাহিদা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে নিজেদের সমস্ত শখ আহ্লাদকে কোরবান করে আল্লাহর বিধান আর তার নবীর আদর্শে নিজের জীবনকে পরিচালিত করবার কমিটমেন্ট। আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধিবিধান, তার দ্বীন রক্ষার কমিটমেন্ট। আল্লাহ পাকের সাথে ওয়াদা করার পর কারো জীবনে যুদ্ধ আসবে, কারো জীবনে যুদ্ধ আসবে না। ফিলিস্তিন যে আজ 70 বছর যাবত ইমানদাররা যুদ্ধ করছেন, লড়াই করছেন, আমরা কি তাদের চেয়ে খুব ভালো মুসলমান নাকি? না, তারা আমাদের চেয়ে খুব জঘন্য, এমন তো নয়। পৃথিবীর এক প্রান্তে ফিলিস্তিন চলছে, আরেক প্রান্তে আরাকান জ্বলছে, আরেক প্রান্তে কাশ্মীর জ্বলছে, আরেক প্রান্তে মধ্যপ্রাচ্যের সিরিয়া বাশার আল আসাদ ধরা খাইলো কিছুদিন আগে। কুলাঙ্গার মানুষরূপী জানোয়ার কত লক্ষ মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, যার কোনো সীমারেখা নাই। এইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে মুসলমানদের ওপর বিভিন্ন ধরনের জুলুম আজমাইশ চলছে, তারা কি আমাদের চেয়ে খুব বেশি খারাপ আর আমরা তাদের চেয়ে খুব বেশি ভালো? বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের ঈমানি পরীক্ষা যাদের উপর আসবে, যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সফল কাম হবে, যারা ঈমানি পরীক্ষায় হেরে যাবে তাদের আল্লাহ তাআলা হেফাজত করেন। আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক কমিটমেন্ট চান। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মুহাম্মদকে আর থামানো যাচ্ছে না, মুহাম্মাদের জোয়ারকে আর কি করা যাচ্ছে না, বাধাগ্রস্ত করা যাচ্ছে না। বাঁধ ভাঙা জোয়ারের মতো মুহাম্মাদের দ্বীন মক্কাতুল মুকাররমার কুরাইশ মক্কার পরিবারে, কুরাইশ মক্কার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে মুহাম্মাদের দ্বীন প্রচার হচ্ছে, মানুষের মুখে মুখে কোরআনের আয়াতগুলো প্রচার হচ্ছে। এই মুহূর্তে কোরআনের আয়াতের আলোচনা বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু,
আর তারা যা বলেছিল আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের অংশ করেছেন, কিয়ামত পর্যন্ত এই অবস্থা বেঈমানদের পক্ষ থেকে আসবে, এই চরিত্র তাদের পক্ষ থেকে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবীর উম্মতিরা নবীর আদর্শিক যে পথ ধরবে সেই পথকে বাধাগ্রস্ত করবার জন্য বেঈমানদের পক্ষ থেকে হাজারো ষড়যন্ত্র হবে। আল্লাহ পাক বলেন তারা কি বলছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার মুহাম্মদের এই জাদুময় কোরআনকে শোনা যাবে না। নাউজুবিল্লাহ। কোরআন শোনায় তাদের এত অ্যালার্জি। এরকম আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা সাইবা মার্কা মানুষ আজকের জমানায় আছে না নাই? খুব কম। বলে কোরআন শোনা যাবে না, ডিজে পার্টি চলবে, খুব চলবে। বিবাহের নামে অনুষ্ঠান, সন্তান সন্ততির অনুষ্ঠান পালনের নামে সমস্ত বেহায়াপনা বেরেল্লাপনা চলবে, সমস্ত ধরনের বেপর্দা কার্যক্রম চলবে। ভাবি দেওর বিআই বিআইনের সমস্ত ধরনের মাখামাখিয়া ঠাসাশিসি চলবে, সমস্ত ধরনের বাজে কথার আয়োজন চলবে। আর সমস্যা শুধু তৈরি হবে কোরআনের আলোচনায়। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আমাদের শাসক যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায় বসায় দেওয়া হয়, যদি জুনায়েদ বাগদাদিকে রহমতুল্লাহি আলাইহিকে উঠায় বসায় দেওয়া হয়, আমরা নিজেরা যদি সংশোধিত না হই, আমরা নিজেরা যদি ঠিক না হই, নিজেরা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেদের জীবনকে সংশোধন না করি, জুনায়েদ বাগদাদি শাসক এসে বাংলাদেশের মানুষকে ঠিক করতে পারবে না, এ দেশকে ঠিক করতে পারবে না। এদেশের জনগণ আমরা, দেশটা আমাদের। কিছু বিপদগামী শাসক এসে দেশ বিক্রির ষড়যন্ত্র করে এবং ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত অতীতের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, ভবিষ্যতে যদি কেউ পরিকল্পনার ষড়যন্ত্রের ফাঁদ পেতে থাকে, তাদের ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষা করেন। আজিজ ও দোস্ত বুজুর্গ, প্রিয় মাতৃভূমিকে আমাদেরকে, আমাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে, আমাদের শান্তি শৃঙ্খলা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফের বেঈমান মুশরিকেরা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। আর ঈমানদাররা কি বলে, ইন্নামাল মুমিনুন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের পরিচয় দিতে গিয়ে, খাঁটি মুমিন কারা, নিখাত নির্ভেজাল মুমিন কারা, এই খাঁটি মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের অন্যত্র আয়াতে বলেন, খাঁটি মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন, খাঁটি মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করা হবে, আল্লাহ পাকের নাম নেওয়া হবে, তাদের পাথরের হৃদয়গুলো মোমের মতো গলে বিগলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখনই তাদের সামনে কোরআনে পাকের তেলাওয়াত হবে, তাদের জং লাগা ঈমান, লোহায় যেভাবে জং লাগে, শিরিষ কাগজের ঘর্ষণে ঘর্ষণে আসল চিকচিকা লোহার কি বলে স্টিল বেরিয়ে আসে। কথা ঠিক কিনা? কোরআনের আয়াত মুমিনের জীবনে গুনাহ করবার পরে তার অন্তরে যে জং পড়ে, এক এক আয়াত শিরিষ কাগজের এক এক ঘষার কাজ করে। সুবহানাল্লাহ। আয়াতের পর আয়াত যখন মুমিন পড়ে, কোরআনের আয়াতের পর আয়াত যখন মুমিনা শুনে, শিরিষ কাগজের ঘর্ষণে ঘর্ষণে যেইভাবে লোহাটা আয়নার মতো চকচকে হয়ে যায়, মুমিনের জীবনের ভিতর, কলবের ভিতরে গুনাহ করবার কারণে যে কালিমা যুক্ত হয়, এই কোরআনের আয়াতের মাধ্যমে অন্তরের সমস্ত কালিমা দূর হয়ে অন্তরটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই তাদের সামনে, খাঁটি ঈমানদারদের সামনে, খাঁটি মুমিনদের সামনে
কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, এক আয়াত শুনে ঈমানের পাওয়ার বাড়ে, আরেক আয়াত শুনে আরো বাড়ে, আরেক আয়াত শুনে আরো বাড়ে, আয়াত শুনতে থাকে, ঈমানের পাহাড় তৈরি করে মুমিন, কথা ঠিক কিনা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের ভরসার কেন্দ্রবিন্দু একমাত্র কে? তাদের ভরসার উৎপত্তি স্থল একমাত্র কোথায়? আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। তাদের ভরসা আল্লাহ। তাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতাধিপত্যের মালিক কে? তন্ত্রমন্ত্র নয়, মালিক আল্লাহ, কথা ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, সিদ্ধান্ত হয়ে গেল, কাফেররা বলল এই কোরআন শোনা যাবে না, নো, কোরআনকে ব্যান্ড করো, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। প্রায় 80-90 বছর তুরস্কের তথা কথিত ইসলামের নামের ধ্বজাধারী তথা কথিত নাস্তিক গোষ্ঠী 90 বছর পর্যন্ত কোরআনের আয়াতকে স্তব্ধ করে রাখার ষড়যন্ত্র করেছিল, কথা ঠিক কিনা ভাই? 90 বছর পরে এই তাদের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হইয়া এখন গোটা তুরস্কে কোরআনের আওয়াজ এবং কোরআনের প্রচার চলছে। সুবহানাল্লাহ। আজিজ ও দোস্ত বুজুর্গ, ওয়ালগাউ ফীহি, 1 নম্বর সিদ্ধান্ত হলো কোরআন শোনা যাবে না। 2 নম্বর সিদ্ধান্ত হলো যখনই কোরআনে পাকের তেলাওয়াত হয়, যখনই কোরআনে পাকের দাওয়াত চলে, যখনই কোরআনে পাকের দাওয়াত এবং আয়াতে কারিমা গুলো প্রচার শুরু হয়, ওয়ালগাউ ফীহি, তোমরা ওই জায়গায় গিয়া হট্টগোল লাগায় দাও, চিল্লাচিল্লি শুরু করে ভেজাল লাগায় দাও, বিশৃঙ্খলা তৈরি করো। লাআল্লাকুম তাগলিবুন, যুক্তিতে তর্কে আইন শাস্ত্রে কোনো কিছুতে তোমরা জয়ী হতে পারবে না। যদি জয়ী আর বিজয়ী হতে চাও, ঝগড়া লাগায় জয়ী হয়ে যাইবা, কথা ঠিক কিনা? এরকম কিছু মানুষ আছে সমাজে, বিপদগামী, কোনো কিছুতে কোনো কাজ হবে না, না যুক্তি তর্ক, না বিবেক, না আকল, না কোনো কিছু, আইসা শুধু ঝগড়া লাগায় মামলা জিততে চায়, কথা ঠিক কিনা ভাই? এটা একমাত্র মক্কার মুশরিকদের চরিত্র, ঝগড়া লাগায়া নিজের স্বার্থ হাসিল করা, ঝগড়া লাগিয়ে, ঝগড়া বাঁধিয়ে গ্রুপই ডিভাইড অ্যান্ড রুল। এই হিটলারের ষড়যন্ত্র, এটা হিটলার থেকে নয়, এটা 1000 বছর আগের কুরাইশ মক্কা এই ষড়যন্ত্র করেছিল। তাদেরকে দলে দলে বিভক্ত করে দাও, তাদের ঐক্যের শক্তিকে বিনষ্ট করে দাও, বড় ভাই ছোট ভাইয়ের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে দাও, হিংসা বিদ্বেষ তৈরি করো, গ্রুপে ফরিকে বিভক্ত করে দাও। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাদের মাঝে ঝগড়া বিভেদ তৈরি করো যাতে করে তোমরা জয়যুক্ত হতে পারো। তো বেঈমানদের একটা ষড়যন্ত্র হচ্ছে, বেঈমানরা ইমানদারদের মাঝে ঝগড়া লাগায়া বিজয়ী হতে চায়, কথা ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন। আজিজ ও দোস্ত বুজুর্গ, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের দাওয়াতের কাজ চালাচ্ছেন। ওয়ালাকাদ না'লামু ইন ফাসাউফা ইয়া'লামু লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ও আমার হাবিব, আমি জানি এই যে বেঈমানদের পক্ষ থেকে এত ষড়যন্ত্র হচ্ছে আপনার পরিবার নিয়ে, আপনার ইজ্জত সম্মান নিয়ে, আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে, আপনার বাড়িঘর নিয়ে, আপনার সহায় সম্পত্তি নিয়ে, আপনার সন্তান সন্ততি নিয়ে, আপনার সামাজিক মর্যাদা নিয়ে, এমন কোন সাইড আর এমন কোন দিক নাই যেদিকে বেঈমানের গোষ্ঠী আর তার দোসরেরা আঘাত করে নাই, কথা ঠিক কিনা? ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও আমার হাবিব, তাদের এই আচরণে আপনি একজন মানুষ হিসেবে, তাদের এই বিরুদ্ধাচারণে, তাদের এই ষড়যন্ত্রে আপনি অন্তরে কষ্ট পান কিনা? আল্লাহ রাসূল তো মানুষ, ওমা আনা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই আমি একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। আমি কোনো ফেরেশতা নই, আমি কোনো জিন নই, আমি তোমাদের মতোই মানুষ, স্বাভাবিক মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে অস্বাভাবিক করেছেন নবুয়তের মাধ্যমে। আর এমন অস্বাভাবিক করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার সৃষ্টির সবচাইতে মর্যাদাবান মাখলুক হিসেবে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও
ও আমার হাবিব, এই বেঈমানদের যে নানাবিধ ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে আপনি অন্তরে কষ্ট পান, আপনি অন্তরে ব্যথা পান, আপনি ব্যথিত হন, এটা আমি জানি। কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়াতে আসবে ঈমানের পথে, তারা যখন চলবার সংকল্প করবে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যখন তারা পদাঙ্ককে অনুসরণ করে চলবে, কোরআন সুন্নাহর পথে চলবে, তখন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ষড়যন্ত্র চলবে, কথা ঠিক কিনা? এবং এই ষড়যন্ত্রে মানুষ হিসেবে আমরাও অন্তরে কষ্ট পাবো, কথা ঠিক কিনা? মানুষ হিসেবে কষ্ট পাবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অন্তরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আমাদের অন্তরকে প্রশান্ত করেছেন। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও আমার হাবিব, আপনি অন্তরে কষ্ট পান তাদের আচরণে, এই কথা আমি জানি, আমি আল্লাহ জানি। কিন্তু আমার হাবিব, তাদের শত্রুতা আপনি মুহাম্মদের সাথে নয়, আজকের ইসলাম বিদ্বেষীদের শত্রুতা উলামায়ে কিরামের সাথে নয়, বরং তাদের শত্রুতা স্বয়ং রব্বুল ইজ্জতের সাথে, কথা ঠিক কিনা? তো যারা আল্লাহর শত্রু তারা আমার বন্ধু হয় কিভাবে, কথা ঠিক কিনা ভাইরা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাকের আদেশ হচ্ছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, ঈমানদারেরা তাদের ঈমানের পথে চলবে, কথা ঠিক কিনা? ষড়যন্ত্রকারীর কোন বাধায় ঈমানদার তার ঈমানের গতি, ঈমানের পথ চলা থামাবে না। এক দিক দিয়ে বাধাগ্রস্ত হলে আরেক দিক দিয়ে ছুটবে, আরেক দিক দিয়ে বাধাগ্রস্ত হলে আরেক দিক দিয়ে ছুটবে। আল্লাহ পর্যন্ত ঈমানের পথে পথ চলার হাজার হাজার পথ রয়েছে, কথা ঠিক কিনা? পথ তো একটা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ককে অনুসরণ করে যেদিকে পারা যায় সেই দিক দিয়ে ছুইটা আল্লাহর কাছে চলে যাবে। যেইভাবে সমা আগুন যখন প্রজ্বলিত করা হয়, কিছু পোকা রয়েছে তার নাম পারওয়ানা, জীবনের পরোয়া করে না, পরের পরোয়া করে না, হায়াতের পরোয়া করে না, হাত পা পুড়ে যাওয়ার পরোয়া করে না, আগুন দেখেই পাগলের মতো আগুনে ঝাঁপ দেয়, কথা ঠিক কিনা? পাগলের মতো আগুনে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দেয়, জীবন গেলে যাক কোনো পরোয়া নাই, কিন্তু আমার ঈমান যাতে নষ্ট না হয়। আল্লাহ বলেছেন শত্রুতা যেহেতু আল্লাহর সাথে, সুতরাং তোমার এখানে কোনো চিন্তার কোনো বিষয় নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার হামদ সানা, তোমার রবের হামদ সানা, তোমার রবের আদেশগুলোকে বাস্তবায়ন করতে থাকো। ওয়া কুম মিনাস সাজিদিন, এবং রব্বুল ইজ্জতের ইবাদত করতে থাকো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত এই ঈমানের মজবুত পথে চলতে থাকো। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে ঈমানের পথে, সত্যের পথে, আদলের পথে, ইনসাফের পথে, ন্যায়সঙ্গত পথে, হারাম বর্জন করে হালাল এবং রব্বুল ইজ্জতের বরকতপূর্ণ পথে আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের তিজারতকে, আমাদের ব্যবসা বাণিজ্যকে, সকল কিছুকে পরিচালিত করবার তৌফিক এনায়েত করেন।